গল্পের নাম হলো স্টাডি গ্রুপ। গল্পর শুরুতে গামিনকে দেখানো হয়। গামিন অনেক পরিশ্রমী ছেলে ছিল, কিন্তু অনেক চেষ্টা করার পরও ও পরীক্ষায় ভালো মার্কস আনতে পারতো না। ওর র্যাঙ্কিং সবসময় ক্লাসে লাস্ট হতো। নিজের মার্কস ভালো করার জন্যে ও একাডেমিও জয়েন করেছিল, তাছাড়া প্রাইভেট টিউশনও নিয়েছিল, কিন্তু তারপরও ওর র্যাঙ্কিং বদলায় না। গামিনের মন খারাপ হয়ে যায়, কারণ ওকে কলেজে যাওয়ার ছিল, আর র্যাঙ্কিং খারাপ হলে ওর কলেজে অ্যাডমিশন হবে না। হঠাৎ ও ইউসুং টেকনিক্যাল হাই স্কুলের ব্যাপারে জানতে পারে। এখন এই স্কুল নর্মাল স্কুলের মতো ছিল না। এখানকার বাচ্চারা পড়তো না, শুধু মারপিট করত। শুধু এতটাই না, ওরা স্মোকিংও করত, মানে পড়াশোনা ছেড়ে সবকিছু করত। এখন গামিন এই স্কুলে অ্যাডমিশন নিয়ে নেয়, এই ভেবে যে এখানকার বাচ্চাদের থেকে ওর মার্কস তো বেশি এসেই যাবে আর ওর র্যাঙ্কিংও বেড়ে যাবে। কিন্তু এমন কিছুই হয় না, মানে এই বাচ্চাগুলোও ওর থেকে ভালো রেজাল্ট করছিল। গামিন ডিসাইড করে এখন থেকে ও ওই বাচ্চাগুলোকে খুঁজবে যারা পড়াশোনা করতে চায়, আর ওদের সাথে পড়বে, যাতে ও নিজের মার্কস ইমপ্রুভ করতে পারে। ও একটা এমন ছেলেকে পেয়েও যায় যার নাম ছিল সেয়ন। গামিন ওকে জিজ্ঞেস করে যে তুমি আমার সাথে পড়বে। তখনই সেয়নকে কেউ ধাক্কা মারে আর ওকে লড়াই করতে বলে। অ্যাকচুয়ালি এই ছেলেটার র্যাঙ্ক ছিল 173 আর সেয়নের 170। ওকে নিজের র্যাঙ্ক বাড়ানোর ছিল, তাই ও সেয়নের সাথে ফাইট করে। সেয়ন হেরে যায় আর ওর র্যাঙ্ক 170 থেকে 171 হয়ে যায়। আর এই ছেলেটা যে জিতে গেছিল তার র্যাঙ্ক 173 থেকে 170 হয়ে যায়। এখন এই র্যাঙ্কিং কি ছিল গামিন বুঝতে পারে না। ও সেয়নের কাছে যায় আর ওকে জিজ্ঞেস করে ও ঠিক আছে কিনা। তখনই ওখানে একটা টিচার এসে যায় আর বাচ্চারা নিজের সিটে বসে যায়। ওদের ক্লাসের নতুন হোমরুম টিচার আসে, যার নাম লি ছিল। এখন লিকে দেখে গামিন শক হয়ে যায়, কারণ ওকে যে টিউশন পড়াতো সে আর কেউ না, লি ছিল। লি অ্যাটেন্ডেন্স নিতে লাগে, কিন্তু কোনো বাচ্চা সিরিয়াস হয় না। তখনই ওখানে একটা ফার্টের আওয়াজ আসে। এই কথায় রেগে গিয়ে একটা বাচ্চা লিয়ের সাইডে কোল্ড ড্রিঙ্ক ছুঁড়ে মারে। লি ভয় পেয়ে যায়। যে কোল্ড ড্রিঙ্ক ফেলেছিল ওই ছেলেটার নাম ছিল হিউনু। ও সবাইকে জিজ্ঞেস করে আমার ঘুম কে নষ্ট করেছে। সবাই ওর থেকে ভয় পেত, তাই ভয়ের চোটে একটা বাচ্চা হাত ওঠায়। হিউনু ওকে থাপ্পড় মারতে লাগে, কিন্তু লিয়ের কথা শুনে ও নিজের সিটে যেতে লাগে। এখন ম্যাটার এখানেই শেষ হয় না। যেই বাচ্চাটার ও কোল্ড ড্রিঙ্ক ফেলেছিল সেই বাচ্চাটা ওকে গালাগালি দিতে লাগে। রেগে হিউনু ওকে মারতে লাগে। লি সব বাচ্চাদের নিজের সিটে বসতে বলে, কিন্তু কেউ ওর কথা শোনে না। কিন্তু হিউনু ওর কথা শুনে নেয়, আর ক্লাসের বাকি বাচ্চাদেরও লিয়ের কথা শুনতে বলে। সবাই হিউনুর থেকে ভয় পেত, তাই সবাই নিজের সিটে বসে যায়। হিউনু নিজের সিটে বসে আর লিকে একটা স্মাইল দেয়। পরের সিনে লি দেখে যে স্কুলের বেশিরভাগ বাচ্চারা স্মোক করছে। শুধু এতটাই না, ওখানকার ডাস্টবিনগুলো অ্যাশ ট্রের মতো ইউজ করা হচ্ছে। গামিন লিয়ের সাথে দেখা করে। গামিনকে দেখে লিও শক হয়ে যায়। ও গামিনকে বলে তুমি কত বড় হয়ে গেছো, আমি তো তোমাকে চিনতেই পারিনি। এখানে জানা যায় যে লি হঠাৎ করে গামিনকে টিউশন পড়ানো বন্ধ করে দিয়েছিল, কিন্তু ওটার কারণ গামিন এখনও জানে না, আর না লি ওকে বলে। গামিন লিকে জিজ্ঞেস করে আপনি কি এই স্কুলেই থাকবেন। লি বলে হ্যাঁ, কিন্তু কেন জিজ্ঞেস করছো। গামিন লিকে বলে এই স্কুলটা পড়ানোর মতো না, এর আগের টিচার 1 মাসও টিকতে পারেনি। এই কথা শুনে ও লি পড়াতে চাইতো, কারণ ওকে গিভ আপ করার ছিল না। সিন আসে ক্লাসরুমে। গামিন সেয়নকে সব জায়গায় ফলো করতে লাগে। ও সেয়নের পেছনেই পড়ে যায়, যাতে সেয়ন ওর সাথে পড়াশোনা করার জন্যে মেনে যায় আর গামিনের হেল্প হয়ে যায়। আর না পেরে সেয়ন শুধু একবার গামিনকে পড়ানোর জন্যে মেনে যায়। অন্যদিকে লি ভাইস প্রিন্সিপালকে সব স্মোকিংয়ের জন্যে ইউজ হওয়া ড্রামগুলো সরাতে বলে। লিয়ের কথা ছিল এটা একটা স্কুল আর স্কুলে স্মোকিং হওয়া উচিত না, কিন্তু ভাইস প্রিন্সিপাল ওর কথা শোনে না। ও বলে যে শুধু ড্রামস সরিয়ে দিলে স্মোকিং করা বন্ধ হবে না। ভাইস প্রিন্সিপাল নিজে স্মোক করতে লাগে আর ওটার সব ধোঁয়া লিয়ের চেহারায় ফেলে। তারপর ও লিকে বলে যদি তোমার এতই অসুবিধা হচ্ছে তাহলে তুমি সব ড্রামসগুলো নিজেই সরিয়ে দাও। সিন আসে গামিন আর সেয়নের ওপর। গামিনকে দেখে সেয়ন বুঝে যায় যে ও স্টুপেড। এই কথাটা ও গামিনকে বলেও দেয়, আর ওকে জিজ্ঞেস করে তোমাকে পড়াশোনায় ভালো কেন করার আছে। গামিন কিছু উত্তর দেয় না, ও বলে এমনি। গামিন সেয়নকে একটা স্টাডি গ্রুপ বানাতে বলে। সেয়ন বলে কি বললে, স্টাডি গ্রুপ? এই স্কুলে স্টাডি গ্রুপ বানানো ইম্পসিবল, পিহান এমন হতে দেবে না। গামিন জিজ্ঞেস করে পিহানকে। সেয়ন বলে পিহান একটা র্যাঙ্কিং অ্যাপ বানিয়েছে,
যেখানে বাচ্চারা একে অপরের সাথে লড়াই করে আর নিজের র্যাঙ্ক বাড়ায়। এর মানে সেয়নের সাথে ওই স্টুডেন্টটা এর জন্য ঝগড়া করেছিল কারণ ওকে নিজের র্যাঙ্ক বাড়ানোর ছিল। এই অ্যাপে নাম্বার 1-এ পিহান ছিল। ওর বাবা একটা অনেক বড় গ্যাংয়ের চেয়ারম্যান, আর মনে হয় তাই সবাই পিহান থেকে ভয় পেত। গামিন জিজ্ঞেস করে, কিন্তু এসব দিয়ে আমাদের স্টাডি গ্রুপ কি করে জড়িত? সেয়ন বলে, মোট কথা এটা হলো যে এই স্কুলে পড়াশোনা করা ইম্পসিবল। তখনই গামিন সেয়নকে একটা পেপার দেখায়। ওই পেপারটা সেয়নেরই মার্কশিট ছিল। এখানে জানা যায় যে সেয়নের র্যাঙ্কিং ক্লাসে 2nd ছিল। এটা দেখিয়ে গামিন এটা বোঝাচ্ছিল যে এই স্কুলে পড়া ইম্পসিবল নয়। সেয়ন নিজের মার্কশিট ছিঁড়ে ফেলে দেয়, আর ও গামিনকে বলে, আমি একবার মানা করে দিয়েছি না, তুমি বুঝতে পারছো না? এবার এখান থেকে চলে যাও, আর আবার আমার কাছে আসবে না। সিন শিফট হয় পিহানের ওপর। পড়াশোনায় ও ফার্স্ট হতো, এর জন্যে ওকে অ্যাওয়ার্ডও দেওয়া হয়। এটা দিয়ে বোঝা যায় যে পিহান ওই র্যাঙ্কিংয়ের অ্যাপটা এর জন্য বানিয়েছিল যাতে অন্য স্টুডেন্টসরা ডিস্ট্র্যাক্টেড থাকে। পরের সিনে সেয়নকে হিউনোর ধাক্কা লেগে যায়। সেয়ন ওকে গামিন ভেবে শোনাতে লাগে, কিন্তু যখন ও জানতে পারে যে ওটা হিউনো, সেয়ন ওর থেকে ক্ষমা চায়। এখন এই কথায় রাগ করে হিউনো সেয়নকে মারতে লাগে। বারবার ক্ষমা চাওয়ার পরও হিউনো সেয়নকে ছাড়ে না। ইনফ্যাক্ট ও সেয়ন থেকে পয়সার ডিমান্ড করে। এখন সেয়নের কাছে তো পয়সা ছিল না, হিউনো ওকে আরও মারতে লাগে। ওখানে পাশেই লি সিগারেটের ড্রামসগুলো সরাচ্ছিল। কাউকে মারার আওয়াজ শুনে ও দরজার ফাঁকা দিয়ে দেখে। ও দেখে যে হিউনো সেয়নকে মারছে। এটা দেখে ও আশেপাশের টিচার থেকে সাহায্য চায়, কিন্তু ওরা ওকে ইগনোর করে চলে যায়। ও ডিসাইড করে যে ও সেয়নকে নিজেই বাঁচাবে, কিন্তু তখনই গামিন ওকে থামিয়ে দেয় আর বলে, আপনি দাঁড়ান, আমি যাচ্ছি। সেয়ন আমার স্টাডি গ্রুপের ফিউচার মেম্বার। গামিন ফায়ার এক্সটিংগুইশার দিয়ে পুরো ধোয়া ধোয়া করে দেয়। কেউ কিছু দেখতে পারে না, আর ও নিজের ফেস কভার করে সেয়নকে উঠিয়ে বাইরে নিয়ে আসে। কিন্তু সেয়নের এই জিনিসটা ভালো লাগে না। ও গামিনকে বলে, তুমি আমার পেছনে বারবার কেন চলে আসো? তুমি আমাকে একলা কেন ছেড়ে দাও না? গামিন বলে, আমি তো তোমার সাহায্য করতে চেয়েছিলাম। সেয়ন বলে, আমার একবার সাহায্য করে তুমি তো খুশি হয়ে যাবে, কিন্তু ভুগতে তো আমায় হবে না। যদি আজ আমি মার খেয়ে নিতাম তাহলে হয়তো ও আমাকে ছেড়ে দিত, কিন্তু যেভাবে তুমি আমাকে বাঁচিয়ে এনেছো, এবার ও আমার পিছনেই পড়ে যাবে আর আমাকে বুলি করবে। এটা বলে ও ওখান থেকে চলে যায়, কিন্তু ওকে হিউনো ধরে নেয়। ও সেয়নকে জিজ্ঞেস করে, তোমাকে যে বাঁচিয়েছে সে কোথায়? কে ছিল ও? এখন সেয়ন গামিনের নাম নেয় না। ও বলে, আমি জানি না। এখন কেন কি সেয়ন নাম বলছিল না, হিউনো ওকে মারতে লাগে। তখনই ওখানে গামিন এসে যায় আর হিউনোর বেসবল ব্যাট একটা কিক দিয়ে ভেঙে ফেলে। এখন এখানে একটা ফ্ল্যাশব্যাক দেখানো হয়। এখানে জানা যায় যে গামিন রোজ ওয়ার্কআউট করত, কারণ ও বিলিভ করতো স্ট্রং বডি ইজ ইকুয়াল টু স্ট্রং মাইন্ড। মানে এটা ও এর জন্য করতো যাতে পড়াশোনা ভালোভাবে করতে পারে। গামিন মার্শাল আর্টসও শিখত। ওর টিচার ওকে অ্যাডভাইস দেয় যে ওর ফিজিক্যাল ক্যাপাবিলিটিস বেশি ভালো, ওকে পড়াশোনায় বেশি মাথা না খাটিয়ে মার্শাল আর্টিস্ট হওয়া উচিত। সিন আসে প্রেজেন্টে। গামিনের ফেস কভার্ড হয়। হিউনো ওকে মারতে লাগে, কিন্তু গামিনের এক পাঞ্চেই হিউনো বেহুশ হয়ে যায়। গামিন সেয়নকে বলে, দেখো, তোমাকে টেনশন নেওয়ার কোনো দরকার নেই, তুমি শুধু আমার স্টাডি গ্রুপ জয়েন করো। কিন্তু সেয়ন মানা করে দেয়। ও বলে, তোমাকে নিজের ওপর কনফিডেন্স নেই, তাই তুমি মুখ ঢেকে লড়েছ। তোমারও ভয় আছে যে তোমার চেহারা দেখার পর সবাই তোমাকে বুলি করবে। সেয়ন ঘরে এসে যায়। এখানে জানা যায় যে সেয়নের বাবাকে ওর পড়াশোনা দিয়ে কোনো যায় আসে না। ও শুধু এটা চাইতো যে সেয়ন তাড়াতাড়ি করে কোনো কাজ ধরে টাকা কামানো শুরু করে দেয়। সেয়ন নিজের বাবাকে ড্রিঙ্ক করতে মানা করে। ও বলে, আমি তোমার সব কথা শুনবো, কিন্তু এখন তো ড্রিঙ্ক করা ছেড়ে দাও। এই কথায় সেয়নের বাবা ওর ওপর রেগে যায়। সেয়ন ওখান থেকে উঠে চলে যায়। সিন শিফট হয় গামিনের ওপর, যে নিজের ছোটবেলার কথা ভাবছিল। যখন ও ছোট ছিল, ওর মাকে অন্য পেরেন্টসরা অ্যাডভাইস দিত যে গামিনকে স্টাডি গ্রুপ জয়েন করা উচিত, তাহলেই ওর মার্কস ইমপ্রুভ হবে। এই কথাটা গামিন শুনে নেয়। ও স্কুলে ট্রাই করে যে কেউ ওকে নিজের স্টাডি গ্রুপে নিয়ে নিক, কিন্তু কেউ ওকে নিজের গ্রুপে নেওয়ার জন্যে রাজি হয় না, কেন কি ওর র্যাঙ্কিং অনেক খারাপ ছিল। ওই সময়ে ওর টিউশন টিচার লিও ওকে পড়ানো ছেড়ে দেয়। এই কথাটা ওর মা ওকে জানায়, আর উনি দেখে যে গামিন কাঁদছে, কেন কি ওর মার্কস খারাপ আসছিল। এখানে জানা যায় যে গামিনের মা ওকে কোনো প্রেশার দিচ্ছিল না ভালো মার্কস আনার জন্যে। গামিনী চাইতো যে ও যাতে ভালো মার্কস আনে। সিন আসে প্রেজেন্টে। লিকে দেখানো হয়। ঘুম থেকে উঠে ওকে স্কুলে যেতে ইচ্ছা করছিল না, কিন্তু স্কুলে তো যাওয়ারই ছিল।
স্কুলে পৌঁছেও দেখে যে বাচ্চারা আবার সিগারেট খাচ্ছে আর ড্রামসগুলো আবার ওখানেই রাখা। তখনই একটা টিচার বাচ্চাদের স্মোক করতে মানা করে। লি ভাবে চলো অন্য টিচারও আছে যারা স্টুডেন্টের ব্যাপারে ভাবে। লি ওই টিচারটার কাছে যায়, আরও জানতে পারে যে ওই টিচারটা এসব এর জন্য করছিল কারণ স্কুলে ইন্সপেকশন হবে। টিচারটা লিকে সব ড্রামসগুলো সরাতে বলে। লি ড্রামসগুলো সরাতে লাগে। ওর সাহায্য একটা স্টুডেন্ট করে। স্টুডেন্টটার নাম পার্ক ছিল। পার্ক লিকে বলে যদি ইন্সপেক্টর সব ড্রামসগুলো দেখে নেবে তাহলে বেশি ভালো হবে না। লি বলে চাই তো আমিও এটাই, কিন্তু হচ্ছে তো এটা আমাদেরই স্কুল, আমাদেরকেই এটাকে প্রোটেক্ট করতে হবে। পার্ক বলে আপনি একলা এই স্কুলটাকে বদলাতে পারবেন না ম্যাম। লি বলে তুমি ঠিক বলছো, কিন্তু অ্যাটলিস্ট আমাদেরকে ট্রাই তো করা উচিত। অন্যদিকে গামিন যখন নিজের ক্লাসরুমে আসে ও নিজের ডেস্কে একটা নোটবুক পায়। নোটবুকটা সেয়নের ছিল। ও ওটা গামিনের সাহায্য করার জন্য দিয়েছিল। নোটবুক পেয়ে গামিন অনেক খুশি হয়ে যায়। ও সেয়নকে থ্যাংক ইউ বলে, কিন্তু তখনই ওর ওপর কেউ চেয়ার ছুঁড়ে মারে। চেয়ারটা হিউনো ফেলেছিল। ও বুঝতে পেরে গেছিল যে গামিনী নিজের ফেস কভার করে ওকে মেরেছিল। হিউনো সেয়নের নোটবুক নিয়ে নেয়। গামিন ওকে নোটবুকটা ফেরত দিতে বলে। অন্যদিকে স্কুলে ইন্সপেকশন করার জন্যে ইন্সপেক্টর এসে গেছিল। ওই ইন্সপেক্টরটা লিকে ড্রামসগুলো সরাতে দেখে নেয়। এখন এটা দেখে ভাইস প্রিন্সিপালের মাথা খারাপ হয়ে যায়। ও অন্য টিচারকে পাঠায় ড্রামসগুলো সরাতে। টিচারটা ড্রাম নিয়ে চলে যায়। ইন্সপেক্টরটা লিয়ের কাছে যায় আর ওকে জিজ্ঞেস করে আমাদের কি আগে কখনো দেখা হয়েছিল। লি বলে ক্ষমা করবেন, কিন্তু আমার এমন কিছু মনে নেই। ইন্সপেক্টর বলে কিন্তু তোমাকে দেখে আমায় চেনা চেনা মনে হচ্ছে। তখনই ওদের সবার সামনে একটা কুড়াল পড়ে। লি বুঝে যায় যে এই কুড়ালটা ওর ক্লাস থেকে পড়েছে। ও পালিয়ে নিজের ক্লাসে যেতে লাগে। এখন ওই কুড়ালটা ওখানে কিভাবে পড়লো এটার জন্য একটা ফ্ল্যাশব্যাক দেখানো হয়। হিউনো পুরো ক্লাসকে বাইরে যেতে বলে গামিনকে ছেড়ে। পুরো ক্লাস চলে যায়, কিন্তু সেয়ন যায় না। হিউনোকে জিজ্ঞেস করে তোকে কি আবার মার খাবার আছে। গামিন সেয়নকে বলে আমার কিছু হবে না, তুমি যাও। সেয়ন চলে যায়। গামিনের নোটবুক হিউনো জ্বালাতে লাগে। গামিন যখন নোটবুক নেওয়ার জন্যে আগে যায়, হিউনো কুড়াল দিয়ে ওকে মারতে লাগে, কিন্তু গামিন সব মারগুলো ডজ করে, ওর কিছু হয় না। গামিনের চোখ শুধু ওই নোটবুকে ছিল। হিউনো বলে কোথায় দেখছো তুমি, আমার দিকে তাকাও। তারপর ও গামিনের ওপর হাত তোলে, কিন্তু গামিনের একটা মারেই হিউনো নিচে পড়ে যায়। হিউনোর এমন অবস্থা দেখে ক্লাসের বাচ্চারা নিজেদের মধ্যে কথা বলতে লাগে যে এই ছেলেটা গামিন কোথার থেকে এসে গেছে, আরে হিউনোকে কি করে মারছে। পার্কও ওখান থেকে যাচ্ছিল আর ও ফাইট দেখতে লাগে। গামিন হাত দিয়েই নোটবুকের আগুন বুঝাতে লাগে। সেয়নের নোটবুক পুরো জ্বলে যায়। গামিন হিউনোকে সেয়নের থেকে ক্ষমা চাইতে বলে, কিন্তু হিউনো ওর ওপর আবার হাত তোলে। তখনই ওই কুড়াল গামিন বাইরে ফেলে দেয়। তারপর গামিন হিউনোকে ভালোভাবে পেটায়। হিউনো একটা আগুন ধরা ব্যাগ গামিনের ওপর ফেলে, কিন্তু গামিন উল্টো ওই ব্যাগটাকে কিক করে হিউনোর ওপর ফেলে দেয়। হিউনো বেহুশ হয়ে যায়। গামিন হিউনোর কাছে যায় আর ওকে বলে ওঠো আর সেয়ন থেকে ক্ষমা চাও। এখন এর আগে কেউ সেয়নকে চিনত না। ক্লাসের বাচ্চারা বলাবলি করতে লাগে যে সেয়নকে। এখন এখানে একটা ফ্ল্যাশব্যাক দেখানো হয় যে সেয়নের স্বপ্ন ছিল আগে পড়ার, একটা ভালো কলেজে যাওয়ার, কিন্তু ওর বাবা ওকে কখনো সাপোর্ট করেনি। ইনফ্যাক্ট ওকে পড়াশোনা করতেও মানা করে দিয়েছিল। কিন্তু অন্যদিকে গামিন ওকে পড়াশোনা করার জন্যে মোটিভেট করছিল। সেয়ন গামিনের কাছে যায় আর ওর জ্বলা হাত দেখে। গামিন ওর থেকে ক্ষমা চায় কারণ ওর নোটবুক জ্বলে গেছিল। সেয়ন ফাইনালি বুঝতে পারে যে গামিন পড়াশোনা নিয়ে কতটা পাগল। তাই ও গামিনের স্টাডি গ্রুপ জয়েন করার জন্যে মেনে যায়। গামিন অনেক খুশি হয়ে যায় আর এরই সাথে এপিসোড শেষ হয়ে যায়।